হ্যালো ভিয়ার্স, আপনাদের কাজ দেখাবো কুরচি গাছ। আর কুরচি গাছের কি কি উপকারিতা আমরা সরাসরি কবিরাজের মুখেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গাছের কি কি কাজ হয় আর কি কি হয় না সেটা বিস্তারিত আপনারা ভালোভাবে বলবেন দর্শকের, যেন যে কাজ হয় কুরচি গাছের কি কি কাজ হয়। এই গাছটার নাম কুরচি গাছ। জি। এই গাছটার নাম কুরচি গাছ। কুরচি কেউ বলে ইন্দ্রজব। কুরচির এই যে দেখছেন ফুল, এই ফুল অত্যন্ত সুগন্ধ। এই ফুলের ভিতর থেকে এক ধরনের ফল হয়। এই ফলের ভিতরে বীজ থাকে। এই বীজকে বলা হয় ইন্দ্রজব বীজ। ওই বীজ এবং এই গাছের ছাল, আরও বিভিন্ন ধরনের গাছ লাগে সাথে। সমস্ত গাছ একত্রে নিয়ে সুন্দরভাবে সেটা পানি দিয়ে সিদ্ধ করে এক ধরনের ঔষধ তৈরি করতে হয়। ওই ঔষধ ধাতু, মেহ, ধ্বজভঙ্গ, গনোরিয়া, যৌন রোগ পুরুষ এবং নারীর, সাদাস্রাব, ঋতুস্রাব বন্ধ, বাধক বেদনা, রক্তস্রাব ইত্যাদি অনেক রোগ, যেগুলা জটিল জটিল ধ্বজভঙ্গ সহ মানে যৌন বিষয়ক যে রোগগুলা, সমস্ত রোগ ইনশাল্লাহ সেরে যাবে এই গাছের ছাল দিয়ে। বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের একটা ঔষধ তৈরি করতে হয়, সেটা পরবর্তীতে ভিডিও দেওয়া হবে। ঔষধ তৈরি করতে করতে আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে। এই বলে আমি খাওয়ার নিয়মটা খাওয়ার নিয়ম ওটাও তো পরে বলা যাবে, ঠিক আছে? বলো, খাওয়ার নিয়মটা বলে দাও একবারে। এই ঔষধ খাওয়ার নিয়ম হচ্ছে, ঔষধটা যখন তৈরি করব, ভিডিও যখন দেখাবো, তৈরি করি পূর্ণ ভিডিওটা তৈরি করা হবে এবং খাওয়ার নিয়ম তখন বলবো। এখনও বলি দিই, সকাল সন্ধ্যা ওই 4 চামচের 2 চামচ বা 3 চামচ করে খালি পেটে খেতে হবে। খেলে পরে ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে যাবতীয় সাদাস্রাব, রক্তস্রাব, ঘন ঘন প্রস্রাব, ধাতু ভাঙ্গা, ধ্বজভঙ্গ, যাদের পুরুষ লিঙ্গের ভিতরে গনোরিয়া ইত্যাদি ইত্যাদি ঘা হয়, সেই সংক্রান্ত যৌন বিষয়ে নারী পুরুষের সমস্ত জটিল এবং কঠিন রোগ সেরে যাবে ইনশাল্লাহ।